হ্যালো এভরিওয়ান, আমরা আজকে বিপরীত ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা বোর্ড এক্সামে প্রত্যেকবারে একটা এমসিকিউ আসেই, অর্থাৎ একটা এমসিকিউ বলতে গেলে কমন। এছাড়া ইউনিভার্সিটি এক্সামগুলোতেও বিপরীত ম্যাট্রিক্স থেকে একটা এমসিকিউ থাকেই। ওকে, তাহলে আমরা একটু দেখি। একটা ম্যাট্রিক্স আমরা ধরে নিলাম এ বি সি ডি। ওকে, এটা ইনভার্স বের করতে হবে। আমরা মিলে শর্ট ট্রিক্সে কিভাবে এই 2x2 ম্যাট্রিক্সটা, এটা ক্রম কত, এর সারির সংখ্যা আছে কয়টা, সারির সংখ্যা আছে দুইটা, আর এই যে একটা একটা দুইটা, আর কলামের সংখ্যা কয়টা, একটা দুইটা, অর্থাৎ এর ক্রম কত হবে, 2x2। ওকে, এই 2x2 ক্রমের ম্যাট্রিক্স থেকে মেইনলি এমসিকিউ আসে। তাহলে এটা যদি আমরা ইনভার্স বের করতে চাই, আমরা নরমালি জানি এ ইনভার্স ইকুয়াল টু ফর্মুলা 1/মডুলাস অফ এ অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, এখন মডুলাস অফ এটা তো আমরা ইজিলি বের করতে পারি। কিভাবে? এই ম্যাট্রিক্সটা যেটা দেওয়া আছে এ বি সি ডি, এর নির্ণায়কের মানটা আমরা বের করবো। কেমনে বের করবো? এই যে আর আর গুণ, আর আর গুণ করলে হবে এখানে কত, এডি, সূত্রে মাইনাস এটা গুণ করলে কত হয়, বিসি। তার মানে আমাদের মডুলাস অফ এ অর্থাৎ নির্ণায়কের ভ্যালুটা বের হয়ে গেল। এখন অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। এই অ্যাডজয়েন্ট অফ এটা আমরা কিভাবে বের করবো? হুম, আইডিয়া আছে? শর্টকাটে কিভাবে বের করতে পারবো? আচ্ছা দেখো কিভাবে বের করি। এই যে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানটা আছে, সেটা কি হবে, এই মুখ্য কর্ণ বরাবর যে উপাদান সেটা ইন্টারচেঞ্জ হবে। এ এর জায়গায় ডিটা চলে যাবে, আর ডি এর জায়গায় এটা চলে আসবে, আর বাকি যে দুইটা উপাদান বা ভুক্তি থাকবে সেটা কি হবে, জাস্ট চিহ্নের পরিবর্তন হবে। যদি মাইনাস থাকে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস। তা আমরা তো এগুলো সব প্লাসে ধরে নিয়েছি, এর কারণে এর সামনে প্লাস আছে, এজন্য এর সামনে মাইনাস দিব, এর সামনে কি দিব, মাইনাস দিব। তাহলে এটাই হবে তোমার নির্ণয় বিপরীত ম্যাট্রিক্স। বুঝতে পারছি শর্টকাট কিভাবে আমরা করব? আচ্ছা, যদি একটা এক্সাম্পল দেখি, এ ইকুয়াল টু আমরা একটা ম্যাট্রিক্স নিলাম, বি ধরি আর কি, বি ইকুয়াল টু ধরলাম, এটা 1 2 3 4, বলা হচ্ছে যে বি ইনভার্স ইকুয়াল টু হোয়াট। সেম ভাবে এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তাই বি ইনভার্স ইকুয়াল টু কি হবে, 1/মডুলাস অফ বি আর অ্যাডজয়েন্ট অফ বি। তাহলে নির্ণায়কের ভ্যালুটা বের করো। এই যে এর সাথে এটা গুণ, 4 আর 1 গুণ করলে 4 হয়, সূত্রে মাইনাস, 3 আর 2 যদি গুণ করি 6। ওকে, নির্ণায়কের ভ্যালু হয়ে গেল। এখন অ্যাডজয়েন্ট বের করতে হবে না। অ্যাডজয়েন্ট আমি কি বলছি, এই যে মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ বরাবর যে উপাদান বা ভুক্তি থাকবে সেটা কি হবে, জাস্ট ইন্টারচেঞ্জ। 1 এর জায়গায় 4 চলে গেল, আর 4 এর জায়গায় কত আসবে, 1, আর বাকি যে দুইটা উপাদান আছে এই দুইটা শুধু মাইনাস হয়ে যাবে, কারণ দুইটা প্লাস আছে। যদি এগুলোতে মাইনাস থাকতো কোনো একটাতে, তাহলে সেটা প্লাস হয়ে যেত। তাহলে এখন যে অ্যান্সারটা আসবে, এখানে -2 আসতেছে, এখানে 4 -2 -3 1, অর্থাৎ এটাই হবে নির্ণয় কি, বি এর বিপরীত ম্যাট্রিক্স। বুঝতে পারছি? আর একটা জিনিস খেয়াল রাখবা, নোট আকারে লিখে রাখো। এই যে বি এর ভ্যালুটা আমরা বের করছি, মান, এটা 0 হওয়া যাবে না। 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো না। ওকে, মানে বিপরীত ম্যাট্রিক্স বের হবে না।